আসল দলিল নিয়ে এসে কম্পাস এবার মুক্তিকে পুলিশের হাতে ধরিয়ে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো উকিলের মুক্তিকে বলতে লাগলো, তুমি আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা কি করে করতে পারলে, কি করে করতে পারলে বলো। মুক্তি তখন বলতে লাগলো, আমি বিশ্বাসঘাতকতা করেছি, তুমি আমার সাথে কি করছো। উকিলেশ তখন বলতে লাগলো, কার না কার সন্তান সেটা তুমি আমার কি করে বলতে পারলে। তখনই মুক্তি বলতে লাগলো, কেন, তুমি তো সবসময় আমাকে বলতে তুমি নাকি আমাকে ভালোবাসো, আমার জন্য সবকিছু করতে পারো। আমাকে ছাড়া আর কাউকে নিয়ে তুমি কিছু ভাবতে পারো না। তুমি ঋতুজাকে ডিভোর্স দিয়ে আমাকে এ বাড়িতে নিয়ে আসবে। তাহলে এখন তার বেলা কি হলো? অখিলেশ তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমি বলেছি। তাই বলে কি আমি এই কথাটা বলেছি, এখন তুমি এত বড় একটা মিথ্যা প্রতারণা করবে?" তখন বলতে লাগলো, "ও তুমি বলেছ এখন আমার মা এবং ছেলেকে তুমি এভাবে অপমান করতে পারলে?" তখন অখিলেশ বলতে লাগলো, "কার ছেলে? মার ছেলে যে বলছো, ছেলেটা কার? তুমি তো আমাকে বলেছিলে যে তোমার অন্য কারো সাথে কোনো রিলেশন নেই। তোমার জীবনে ১ম পুরুষ হলো আমি। তাহলে তোমার নিশ্চয়ই অন্য কোনো পুরুষের সাথে সম্পর্ক ছিল। তাহলে না হলে এই ছেলেটা কোথা থেকে আসলো? এটা তো আমার ছেলে নয়।" তখন বলতে লাগলো, "একদম বাজে কথা বলবে না।" অখিলেশ তখন বলতে লাগলো, "কম্পাস, ওই কম্পাস আর বিহান মিলে আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে তুমি কত বড় প্রতারক। তুমি এত বড় মিথ্যে কথাটা আমার নামে চাপিয়ে দিতে কি করে পারলে? এটা আমার ছেলে কি করে বলতে পারলে? এ ছেলেটা কার? কার সাথে তোমার সম্পর্ক ছিল বলো মুক্তি?" মুক্তি তখন বলতে লাগলো, "ভালোই করেছি, বেশ হয়েছে। এবার দেখো না, এবার আমার আসল রূপ দেখো। দেখো এবার এটা আমার। পারলে কোর্টে গিয়ে মামলা করো।" তখন সেখানে চলে আসে কম্পাস, বিহান আর ঋতুজা। ঋতুজা তখন বলতে লাগলো, "কি ভেবেছিস মুক্তি? এইভাবে আমাদের তিলে, তিলে গড়া সমস্ত সম্পত্তি তোর নামে লিখিয়ে নিবি? সেটা তো হতে পারে না।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, আমরা অলরেডি মামলা করেই এসেছি। মিথ্যে জাল সই দিয়ে তুমি এই সম্পত্তিগুলি দখল করতে পারো না।" তখন বিহান বলতে লাগলো, এই তুই এই বাড়িতে কে করে আছিস রে?" বিহান এর কথা শুনে তখন সেনাপতি বলতে লাগলো, "তোকে এখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব।" তখন বিহান প্রচণ্ড রেগে যায়। বিহান বলতে লাগলো, "তোকে আমি ছাড়ব না। তুই এভাবে আমাদের বাড়িতে কথা বলছিস?" এই বলে সেনাপতি যখন কলার চেপে ধরে তখন মুক্তির চিৎকার চেঁচামেচি শুরু করে। মুক্তি তখন বলতে লাগলো, "বিহান ছেলেটা আমার ছেলে কি?" আর তখন সেই মুহূর্তে সেখানে চলে আসে মোনালিসা। মোনালিসা এসে বলতে লাগলো, "বিহান তুমি কি করছো? কি করছো তুমি?" আর মোনালিসাকে দেখে তো বিহান আরো রেগে যায়। বলতে লাগলো, "তুমি এই বাড়িতে কি করছো? কে বলেছে তোমাকে এই বাড়িতে আসতে? তোমাকে তো বলেইছি আমি যে তোমাকে ভালোবাসি না, ঘেন্না করি। তুমি আবার এই বাড়িতে এসেছো? খবরদার এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। তোমার দাদু আর তোমাকে তো আমি বলেই দিয়েছি।" এদিকে মুক্তি বলতে লাগলো, "বিহান তুই এত বড় ও কান্ডটা করতে পারলি? তুই আমার ছেলের গায়ে হাত তুলছিস। তোদেরকে না আমি কিছুতেই ছাড়ব না। তোদেরকে আমি জেলের ভাত খাইয়ে ছাড়বো।" বিহান তখন বলতে লাগলো, "খবরদার মুক্তি মাসি, একটা বাজে কথা বলবে না। দিনের পর দিন আমাদের বাড়িতে খেয়ে পরে এখন আমাদের সাথে এত বড় প্রতারণা করছো। আর মোনালিসা তোমাকেও সাবধান করে দিচ্ছি। তোমাকে এই বাড়িতে না আসতে আমি বলে দিই। তোমার মতো জঘন্য নোংরা মেয়ে না আর দুটো হয় না। এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি তোমাকে না দেখলে আমার প্রচন্ড রাগ উঠে যায়। তুমি এতটা জঘন্য।" আর মুক্তি মাসি, তোমার ছেলে বলছো না? তোমার ছেলেকে নিয়ে এই মুহূর্তে তোমরা ওই বাড়ি থেকে বেরিয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত তোমরা কোর্টে গিয়ে প্রমাণ করতে না পারো যে এ বাড়িটা তোমাদের, ততক্ষণ পর্যন্ত তোমরা এ বাড়িতে থাকতে পারবে না। এ বাড়িতে থাকতে পারবে না। কোর্টে প্রমাণ হয়ে যাওয়ার পর দেখা যাবে তোমরা কি করতে পারো। আর তোকে বলছি, তুই আমাদের বাড়িতে এসে আমাদেরকে হুমকি দিচ্ছিস, তোকেও ছাড়ব না। সেনাপতি তখন বলতে লাগলো, "এই বিহান, তোকে আমি কিছুতেই ছেড়ে দেব না। কিছুতেই তোকে আমি ছেড়ে দেব না। বলে দিচ্ছি তোদের না এ বাড়ি ভিটা সমস্ত কিছু ছাড়া করব।" তখনই সেখানে কম্পাস এসে ঠাসিয়ে একটা চড় মারে আর বলতে লাগলো, "তোর এত বড় কথা? তুই বাড়িতে এমনকি কলেজে কোথাও তোকে আমি টিকতে দেব না। তুই আমার সাথে পাঙ্গা নিয়েছিস। কম্পাস কি জিনিস তুই সেটা জানিস না। এবার বুঝবি কম্পাস কি জিনিস। কম্পাসের সাথে পাঙ্গা নিয়েছিস তো এবার কম্পাস ভালো করে বুঝিয়ে দেবে কম্পাস কি জিনিস হতে পারে। তুই অনেক জ্বালিয়েছিস সেই আমাদের কলেজেও। আর এখন বাড়িতে তুই হামলা করছিস। তোকে অনেকবার আমি বলে দিয়েছিলাম ভালোভাবে চলার জন্য। তুই যেহেতু ভালোভাবে চলতে পারিসনি তাই দেখ তোর অবস্থাটা কি করি। আর মোনা ম্যাডাম আপনাকেও বলে দিচ্ছি, কেন বারবার আমার আর আমার স্বামীর মাঝখানে এসে ঢুকে পড়ো? এবার যদি আমি আর স্বামীর সাথে তোমাকে কথা বলতে দেখি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। এক্ষুনি এই মুহূর্তেই এ বাড়ি ছেড়ে চলে যাবে। তোমাকে আমি কিছুতে সহ্য করতে পারছি না। এদিকে ঋতুজা বলতে লাগলো, "অনেক, অনেক বড় পাপ করেছি। দুধ দিয়ে কালসাপ পুষেছি। সেজন্য আজকে তুই এত বড় ক্ষতিটা করতে পারলি। এতদিন পর্যন্ত আমাদের খেয়ে আমাদের বাড়িতে থেকে আজকে জাল সই করিয়ে তুই পুরো সম্পত্তি দখল করতে চাইছিস। দেখ, তোর না ভালো কোনোদিন হবে না। তোকে এ বাড়ির সবাই খুব ভালোবাসতো। কিন্তু তোর এত বড় প্রতারণা কেউ মেনে নেবে না।" কম্পাস তখন বলতে লাগলো, মা তুমি ওর সাথে আর একদম কথা বলবে না। ও না কিছুতেই এখান থেকে বেরিয়ে যাবে না।" আর তখনই সেই মুহূর্তে বাড়িতে পুলিশ চলে আসে। পুলিশ আসলে পুলিশকে দেখে মুক্তি তখন বলতে লাগলো, "এ বাড়িতে পুলিশ? পুলিশ কেন এসেছে?"
তখনই বিহান বলতে লাগলো, "ওই এ বাড়িতে মা পুলিশ আসতে কে বলেছে?" ঋতুজা তখন বলতে লাগলো, "আমি বলেছি, আমি বলেছি। কারণ ওরা এত বড় প্রতারণা করেছে। ওদেরকে তো এমনি, এমনি আমাদের বাড়ি থেকে বের করা যাবে না। তাই আমি পুলিশকে আসতে বলেছি।" এদিকে মোনালিসা তখনও দাঁড়িয়ে থাকে। কম্পাস তখন রেগে বলতে লাগলো, "এখনো দাঁড়িয়ে আছে নির্লজ্জের মতো মোনা ম্যাডাম। খবরদার নেক্সট টাইম যদি আমি আমার বিহানের ধারে পাশেও তোমাকে দেখি, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলব না। যাও এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও।" এদিকে ঋতুজা অখিলেশকে বলতে লাগলো, "অখিলেশ এবার বুঝতে পেরেছো কত বড় বিপদ তুমি নিজে বাড়িতে ডেকে নিয়ে এসেছো? আজকে তোমার জন্য আমাদের সবার কি অবস্থা হয়েছে? ঘরের মানুষকে বিশ্বাস না করে তুমি অন্যকে বিশ্বাস করেছো। তার ফল কি হতে পারে তুমি বুঝতে পারছো?" অখিলেশ তখন বলতে লাগলো, "ঋতুজা আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি মানুষ চিনতে ভুল করেছি। প্লিজ পারলে তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি হাত জোড় করে বলছি, তুমি আমাকে ক্ষমা করে দাও।" তখন ঋতুজা বলতে লাগলো, "তাহলে তুমি বুঝতে পেরেছো যে মানুষ নিজের ভুলটা বুঝতে পারে না তাকে ক্ষমা করে দেওয়া যায়। আর যে নিজের ভুলটা স্বীকার করে না তাকে কোনোদিন ক্ষমা করে দেওয়া যায় না। এতদিন পর্যন্ত তুমি কোনোদিন নিজের ভুলটা বুঝতে পারোনি। এখন বুঝতে পারছো তুমি কার সাথে জড়িয়েছো। যার জন্য তুমি এমনটা করেছো পরিবারে আমার সাথে, আমার ছেলের সাথে। আজকে দেখো সেই তোমাকে কত বড় প্রতারণাটা তোমার সাথে করেছে। তোমাকে নিয়ে কিভাবে সে সবার সামনে খেলেছে। আর সেই খেলার শিকার হয়েছো তুমি।" তখন অখিলেশ বলতে লাগলো, "সত্যি আমি বুঝতে পারিনি ঋতু। ও যে এত বড় ভয়ানক চক্রান্ত করবে। এভাবে আমাকে মিথ্যে কেসে ফাঁসিয়ে দেবে। বিশ্বাস করো আমার এখন এতটা অনুশোচনা হচ্ছে যা আমি তোমাকে বলে বুঝাতে পারছি না।" ঋতু তখন বলতে লাগলো, "একদম চিন্তা করো না। আমি আছি তো সবটা ঠিক হয়ে যাবে। আর তোমার এই চোখটা খুলে দিয়েছে কম্পাস। কম্পাসের জন্য কিন্তু আজকে কিন্তু তুমি সত্যিটা জানতে পেরেছো।" অন্যদিকে দেখা যায় কম্পাস বলতে লাগলো, "আমাদেরকে কিছু একটা করতেই হবে, কিছু একটা করতে হবে।" এদিকে মোনালিসা অপমানিত হয়ে বাড়ি চলে আসে। আর বাড়ি চলে এসে ঘরে দরজা বন্ধ করে বলতে লাগলো, "তুই আমাকে বারবার অপমান করে আর আমি অপমান সহ্য করব? আর বিহান তুমিও কম্পাসের সাথে হাত মিলিয়ে আমার সাথে এই এত বড় প্রতারণাটা করতে পারলে? আমি কিছুতেই তোমাদেরকে ছেড়ে দেব না। কিছুতেই এই অপমান আমি ভুলব না। দরকার পড়লে এবার মোনালিসা কি করতে পারে সেটাই দেখে নাও। আমি এবার দেখো তোমাদের সবথেকে বড় শত্রু হব।" এই বলে বিহানের সাথে কাটানো সমস্ত মুহূর্তের ছবিগুলি ছিঁড়ে সেখানে আগুন লাগিয়ে দেয়। আর বলতে লাগলো, "বিহান তৈরি থেকো। কম্পাসের সাথে হাত মিলিয়েছিস তো? এবার দেখো আমি কি করি। কম্পাস থেকে তো আমি তোমাকে আলাদা করবই। তার জন্য আমাকে যতটা নিচে নামতে হয় আমি ততটা নিচে নামবো। দরকার পড়লে আমি কম্পাসকে শেষ করে দেব। আর তোমার অবস্থাও আমি খুব খারাপ করে দেব।" এ কথাগুলি বলে মোনালিসা সমস্ত ছবিগুলি ছিঁড়ে তছনছ করে সেখানতে আগুন দিয়ে পুড়িয়ে ফেলে। আর বলতে লাগলো, "এবার তৈরি থাক কম্পাস। অনেক করেছিস আমার সাথে। আমি না আর তোকে ক্ষমা করব না। এই আগুন শপথ নিয়ে আমি বলছি, আমি তোকে এই আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেব, জ্বালিয়ে দেব।" এদিকে কম্পাস আ বলতে লাগলো, "এবার কি করবে মুক্তি মাসি? নকল সই করে তুমি ভেবেছিলে বাড়ির দলিলটা তোমার নামে করে নেবে। আর বাড়ি থেকে আমাদের সবাইকে বের করে দেবে। অফিসার ওকে নিয়ে যান।" তখন ঋতু বলতে লাগলো, "মুক্তি তুই কি ভেবেছিস? এভাবে সবাইকে বোকা বানাবি? দেখা যাক তুই এবার প্রমাণ কর।" তখনই কম্পাস হাতে আরেকটা দলিল নিয়ে এসে বলতে লাগলো, "এটা হলো অফিসার আসল দলিল। আর ওরা যে দলিলটা বানিয়েছে সেটা হলো জাল দলিল। এবার ওদেরকে নিয়ে যান।" পুলিশ তখন বলতে লাগলো, "এই চলুন, চলুন ওদেরকে নিয়ে চলুন মুক্তিবাসু আপনাকে এখন থানায় যেতে হবে। আর আপনার যেটা প্রমাণিত করা সেটা আদালতে প্রমাণিত করবেন।" তখন কম্পাস আর ঋতুজা খুব খুশি হয়ে যায়। এদিকে অখিলেশও